ওয়েলকাম স্টুডেন্ট, ক্লাস 7 এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। আগের দিন ঠিক যেখানে আমাদের শেষ হয়েছিল তারপর থেকে শুরু করছি। আজকে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়া কি, কেন, কিভাবে হয়, কেন হয়, তাদের সমতা বিধান কিভাবে করতে হয়, কেন করতে হয়, সেগুলো শিখব। তাহলে চলো শুরু করি আজকের বিষয়। দেখো, তোমাদের সামনে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ গ্লাসের মধ্যে, সেটা হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। তোমরা বাড়িতে হয়তো দেখে থাকবে, এটা পায়খানা বাথরুম পরিষ্কার বা পরিষ্কার করার কাজে এই অ্যাসিডটা আমরা বাড়িতে ব্যবহার করি। নাম মিউরিয়েটিক অ্যাসিড, সংকেত HCl। তা এই মিউরিয়েটিক অ্যাসিডের মধ্যে আমি আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে দেখো কাপড় কাচা সোডা দিলে কি হয় সেটা তোমরা দেখো। দেখলে কি হলো? দেখেছো? যেন কিছু একটা ভেতর থেকে বেরোনোর চেষ্টা করলো, বেরিয়ে গেল, কিন্তু সেটা কালারটা দেখতে পেলে না, কিন্তু বেরোলো। সেটা কিন্তু তোমরা বুঝতে পারলে যে হ্যাঁ, বুদবুদ আকারে কিছু যেন একটা বেরিয়ে গেল। তাহলে চলো এই জিনিসটা যে কি কি বেরিয়ে গেল সেটা আমরা শিখি। তাহলে চলো দেখি যে কি এমন বিক্রিয়া, কি এমন ঘটলো যার জন্য ওই রকম বুদবুদ আকারে আমরা কিছু একটা যেন দেখতে পেলাম, মানে বুঝতে পারলাম। দেখতে পেলাম কথাটা ভুল বলছি, বুদবুদটা দেখতে পেলাম, কিন্তু কিছু একটা যেন বেরিয়ে গেল, সেই জিনিসটাকে প্রত্যক্ষ করতে পারলাম না, বাট বেরিয়ে গেল। এই ব্যাপারটার সঙ্গে কিন্তু আমরা একমত, এখানে কিন্তু কোনো দ্বিমত পোষণ করার কোনো জায়গা নেই। দেখো, আমরা নিয়েছিলাম কি মিউরিয়েটিক অ্যাসিড, এর সংকেত হচ্ছে HCl। আর আরেকটা জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে কাপড় কাচা সোডা, যার সংকেত হচ্ছে Na2CO3। এর সঙ্গে অবশ্য জল থাকে, জলের অণু থাকে, সেটা আমরা লিখলাম না। সোডিয়াম কার্বনেট, কাপড় কাচা সোডা, জলটাকে বাদ দিলে সোডিয়াম কার্বনেট সেটা থাকে। এই সোডিয়াম কার্বনেট আর HCl বিক্রিয়া হয়েছে, যেটা তোমরা প্রত্যক্ষ করলে, নিজেরা দেখলে। বিক্রিয়াতে কি হয়েছে না, NaCl লবণ তৈরি হয়েছে, মানে খাদ্য লবণ, আর কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়েছে, আর হচ্ছে H2O তৈরি হয়েছে। ঠিক আছে, এবার এটাকে আমরা এখানে 2 লিখলাম, এখানে 2 লিখলাম। এই যে CO2 এর আগে এই যে চিহ্নটা দিলাম, মানে এইটাই তুমি গ্যাস দেখলে, CO2 মানে কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে কিন্তু তুমি প্রত্যক্ষ করেছিলে, দেখেছিলে, বুঝতে পেরেছিলে যে হ্যাঁ এটা বেরিয়ে গেল বুদবুদ আকারে। এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ইয়েস, রাসায়নিক বিক্রিয়া আর কিছুই নয়, 2 বা ততোধিক পরমাণু হতে পারে, বা একটা 2 বা ততোধিক অণু, বা 2 বা ততোধিক পরমাণু কথাটা বলবো না আমরা, 2 বা ততোধিক অণুগুলোর সঙ্গে তো বিক্রিয়া হয়, যদিও বিক্রিয়া করে পরমাণুরা। তা অণু আমাদের নিতে হয়, পরমাণু তো নিতে পারি না। একটা অণু কিন্তু বিক্রিয়া করতে পারে, সেটাতেও আসছি আমরা। এখানে 2 ধরনের অণু নিয়েছি, HCl আর হচ্ছে Na2CO3। সংখ্যায় তাদের অনেকগুলো নিয়েছিলাম, নিলে এই বিক্রিয়াটা কিন্তু আমাদের হয়েছে। এই বিক্রিয়াটাকে আমরা বলবো একটা রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া করতে গিয়ে আমরা এর আগে 2, এখানেও একটা 2 দিয়েছি। কেন দিয়েছি, মানে সমতা বিধান করতে গিয়ে দিয়েছি, সেই ব্যাপারটাতে আমরা আসছি একটুখানি পরে। দেখো আরেকটা বিক্রিয়া লিখছি, চুনা পাথর CaCO3। এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর। এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি হিট করো, মানে উত্তাপ প্রদান করো, তাহলে ক্যালসিয়াম কার্বনেটটা ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। দেখো, যেগুলো গ্যাস সেগুলোকে আমরা উপরের দিকে অ্যারো চিহ্ন দিচ্ছি, আর এই ক্যালসিয়াম অক্সাইডটার নিচের দিকে তুমি অ্যারো চিহ্ন দিতে পারো, কারণ এটা সলিড, এটা কঠিন পদার্থ। নিচের দিকে অ্যারো চিহ্ন, গ্যাস হলে উপরের দিকে অ্যারো চিহ্ন, মানে উড়ে যাবে। এটা তৈরি হলো। তাহলে দেখো, এক ধরনের বিক্রিয়ক, মানে যেগুলো বিক্রিয়া করছে
অর্থাৎ সমান চিহ্ন বা অ্যারো চিহ্ন যেটা আমরা দিয়েছি, এটা আমরা সমান চিহ্ন দিতে পারি, এটা অ্যারো চিহ্ন না দিয়ে বাঁ দিকে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। বিক্রিয়ক পদার্থ অর্থাৎ একটা রাসায়নিক সমীকরণ যখন একটা সমীকরণের সাহায্যে লিখি, তার বাঁ দিকে যে পদার্থগুলো থাকে, বাঁ দিকে এগুলো, সেগুলোকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। অর্থাৎ প্রথম বিক্রিয়াটায় বিক্রিয়ক পদার্থকে HCl এবং Na2CO3 অর্থাৎ মিউরিয়েটিক অ্যাসিড এবং কাপড় কাচার সোডা। আর ডান দিকে সমান চিহ্ন বা অ্যারো চিহ্ন যে চিহ্ন দেয়া থাক, সেই ডান দিকে যে পদার্থগুলো থাকে সেগুলোকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, বিক্রিয়াজাত পদার্থ। ইংরেজিতে বলা হয় রিঅ্যাক্ট্যান্ট বা রিঅ্যাক্ট্যান্টস। রিঅ্যাক্ট্যান্ট বা রিঅ্যাক্ট্যান্টস, একাধিক হলে রিঅ্যাক্ট্যান্টস। আর বিক্রিয়াজাত পদার্থকে বলা হয় প্রোডাক্টস, বা একটা হলে প্রোডাক্ট, একাধিক হলে এস যোগ হলো প্রোডাক্টস। এই হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার মূল বিষয়বস্তু। বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করবে, যেটা তৈরি হবে সেটাকে বলবো বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়ক পদার্থ সমান চিহ্ন বা অ্যারো চিহ্নের বাঁদিকে থাকবে, আর বিক্রিয়াজাত পদার্থ সমান চিহ্ন বা অ্যারো চিহ্নের ডান দিকে থাকবে। অর্থাৎ রাসায়নিক সমীকরণটা আমরা যেভাবে লিখবো, বাঁ দিক ডান দিকে কোনটা থাকবে একদম পরিষ্কার হয়ে গেল। বিক্রিয়া কি আর কিছু নেই? প্রচুর বিক্রিয়া আছে। দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন, H2 আর O2 মিলিয়ে দিলাম, তৈরি হয়ে যাবে H2O। কিন্তু দেখো এখানে H দুটো আছে, O দুটো আছে, এখানে H দুটো আছে, ঠিক আছে, কিন্তু O একটা আছে। কিন্তু তোমরা জানো পৃথিবীতে ভর কখনো নষ্ট হয় না, ভরের নিত্যতা সূত্র। তাহলে ভরটা গেল কোথায়? পরমাণু বিনষ্ট হয় না, পরমাণু একটা পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে নতুন যৌগ তৈরি হতে পারে, কিন্তু পরমাণু কখনো ভেঙে গিয়ে অন্য পরমাণু তৈরি হবে, সেই বিক্রিয়া আলাদা। সেই বিক্রিয়া প্রসঙ্গে আমরা অনেক 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 পরে আসব। এখানে কিন্তু পরমাণু যেমন ছিল তেমনই থাকে, যতগুলো বাঁ দিকে ছিল ডান দিকে ততগুলোই পরমাণু কিন্তু তোমাকে তৈরি করতে হবে, দিতে হবে। সেজন্য যে কাজটা আমাদের করতে হয় সেটাকে বলা হয় সমতা বিধান করা। এখানে দুটো আছে, তাহলে এর আগে আমরা 2 দিয়ে দিলাম। 2 দিলে কি হচ্ছে, এখানে কিছু নেই মানে এখানে 1 আছে, ঠিক আছে, অক্সিজেন একটা আছে, 1 ইন্টু 2, এই 2, 1 ইন্টু 2, তাহলে কত হলো 2, দুটো হয়ে গেল। কিন্তু হাইড্রোজেন দেখো 2 ইন্টু 2 গুণের সম্পর্ক, এখানের সঙ্গে এখানে গুণের সম্পর্ক, 2 দুগুণে 4। এখানে কটা আছে হাইড্রোজেন? দুটো, তাহলে এর আগে একটা 2 বসাতে হবে, তাই 2 দুগুণে 4 হয়ে গেল। এবার যেটা হলো সমতা যুক্ত সমীকরণ হলো, তার আগে এখানে 2 এবং এখানে 2 বসানোর আগে যে সমীকরণটা লিখেছিলাম সেটার আগে কিন্তু সমান চিহ্ন দিতে পারি না, কারণ সমান তো হয়নি। সমান যখন হলো তখন সমতা বিধান হলো, তখন অর্থাৎ ব্যালেন্সড হলো, যাকে বলা হয় ব্যালেন্স ইকুয়েশন। এবং সমীকরণকে সবসময় লিখতে হয় ব্যালেন্স করে, অর্থাৎ সমতা বিধান করে। সমতা বিধান না করে লিখলে সেই সমীকরণের কোনো অর্থ থাকে না। অর্থাৎ তুমি ভরের নিত্যতা সূত্রকে মানছো না, এবং না মানলে তো চলবে না, মানতেই হবে। এটা ধ্রুব সত্য এবং পরীক্ষালব্ধ সত্য। এবার আমরা আসব রাসায়নিক সমীকরণ কয় প্রকারের হয় সে ব্যাপারটাতে আসছি। তো চলো, এই 4 ধরনের বিক্রিয়া নিয়ে আজকে আলোচনা হবে। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং বিনিময় বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো কোনটা কিরকম, মানে প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়া, ভৌত বিক্রিয়া অনেক আছে, ভৌত বিক্রিয়ার কথা এখানে আলোচনা করা হচ্ছে না, এখানে সব রাসায়নিক বিক্রিয়ার কথা আলোচনা করা হচ্ছে। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, যেমন ধরো হাইড্রোজেন গ্যাস আর নাইট্রোজেন গ্যাসকে কাছাকাছি নিয়ে এসে উত্তাপ প্রয়োগ করা হলো। উত্তাপ প্রয়োগ করলে এই দুটো গ্যাস একত্রিত হয়ে যে পদার্থটা তৈরি করবে, অর্থাৎ বিক্রিয়ক গ্যাস হাইড্রোজেন এবং নাইট্রোজেন মিলে বিক্রিয়াজাত গ্যাস বা বিক্রিয়াজাত পদার্থ যেটা তৈরি করবে সেটা কি? এটা NH3 বা অ্যামোনিয়া।
তা এই যে NH3 বা অ্যামোনিয়া হলো, তোমাকে এই যে সমান চিহ্ন দিয়েছি মানে আমি ভুল করেছি, কারণ নাইট্রোজেন এখানে একটা, এখানে দুটো আছে, তার মানে আমাকে সমীকরণটাকে ব্যালেন্স করতে হবে। দেখো এখানে আমি 2 বসিয়ে দিলাম, কারণ এখানে 2 অলরেডি আছে। 2 বসালে নাইট্রোজেন তো সমান হয়ে গেল, মানে নাইট্রোজেন 1 ছিল, 1 × 2 2 হলো। কিন্তু হাইড্রোজেন কটা হলো ডান দিকে দেখো, 3 × 2 = 6, কিন্তু এখানে দুটো আছে, তাহলে এখানে এর আগে তোমাকে কত বসাতে হবে, 3 বসাতে হবে। 3 × 2 = 6। তুমি কিন্তু এখানে 6 করতে পারবে না, এখানে যা আছে তাই থাকবে, কারণ হাইড্রোজেনের একটা অণুর সংকেত কিন্তু H2, নাইট্রোজেনের একটা অণুর সংকেত N2। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া আরেকটা উদাহরণ দেখাচ্ছি, দেখো জল H2RO2, একটু আগে আমরা এটা পড়েছি, আর একবার লিখলাম H2O, দুটো গ্যাস মিলে জলীয় বাষ্প তৈরি হচ্ছে। এটা কিভাবে ব্যালেন্স করা হয় একটু আগে আমি বলেছি। বিয়োজন বিক্রিয়া, অর্থাৎ একটা পদার্থ নেব, হিট দেব, দিলে সেটা দুটো বা তিনটে পদার্থে ভেঙে যাবে, সেটাকে আমরা বলবো বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়াতে আমরা কি দেখাতে পারি, খুব স্বাভাবিক সামান্য বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনেট, ধরো চুনাপাথর নিয়েছি আমরা, ঠিক আছে, চুনাপাথরকে হিট দিয়েছি, হিট দিলে এটা CaO + CO, এটা কিন্তু এক ধরনের বিয়োজন বিক্রিয়া, কারণ বিয়োজিত হয়ে গেল, ভেঙে গেল, একটা ছিল দুটো হয়ে গেল, ভেঙে গেল, তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। আরো তুমি করতে পারো, যেমন ধরো HCl, একে যদি সম্ভব হয় টাফ H2 আর Cl2, একে যদি বিয়োজন করো উপযুক্ত পরিবেশে, তাহলে H2 আর Cl2, HCl ভেঙে H2Cl2, এটাও কিন্তু বিয়োজন বিক্রিয়ার মধ্যে আমরা ফেলবো। দেখো বিয়োজন বিক্রিয়ার পরে আমরা চলে আসছি বিনিময় বিক্রিয়াতে। বিনিময় বিক্রিয়াতে সোডিয়াম ক্লোরাইড আর AgNO3, সোডিয়াম ক্লোরাইডকে জলে গুলে নিয়েছি, সিলভার নাইট্রেটকেও জলে গুলে নিয়েছি, দুটোই লবণ, গুলে নিলে দেখবে কিছুক্ষণ পর একটা সাদা রঙের অধক্ষেপ পাওয়া যাবে। সাদা রঙের একটা কঠিন পদার্থ, যেন পাজিয়ে পাত্রে তুমি দুটো মেশালে তার তলায় পাবে। এখানে দেখো সোডিয়ামের সঙ্গে ক্লোরিন ছিল, এখানে হয়ে সোডিয়ামের সঙ্গে NO3, এখানে এজির সঙ্গে NO3 ছিল, এখানে হয়ে গেছে এজির সঙ্গে Cl, অর্থাৎ শুধু জায়গাটা পরিবর্তন, বিনিময় হয়েছে, জায়গা বিনিময়, এই জন্য একে বলা হয় বিনিময় বিক্রিয়া। ঠিক একইভাবে ফেরাস সালফাইড, এটা একদম লোহায় তুমি দেখবে লোহায় তুমি দেখতে পাচ্ছ, কিন্তু ওটা ফেরাস সালফাইড, একটা যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ নয়। তার সঙ্গে লৌহ সালফিউরিক অ্যাসিড যদি মেশাও, তাহলে FeSO4 তৈরি হবে আর H2S গ্যাস তৈরি হবে। এখানেও কিন্তু দেখো ঠিক বিনিময় হয়েছে, Fe সঙ্গে S ছিল, Fe সঙ্গে SO4 হয়ে গেছে, H2 সঙ্গে SO4 ছিল, H2 সঙ্গে S হয়ে গেছে, জাস্ট বিনিময় হয়েছে। এরপরে আসছি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া প্রসঙ্গে বলতে গেলে দেখো লোহা নিলাম, লোহার মধ্যে আমরা তুতে কপার সালফেট ঢেলে দিলাম, দিলে তৈরি হবে কি, FeSO4 আর কপারের অধক্ষেপ। ব্যালেন্স হয়ে আছে, আমাকে ব্যালেন্স করতে হলো না। দেখো এখানেও কি হলো, Fe একা ছিল, এর সঙ্গে এটা চলে এলো, প্রতিস্থাপিত হলো, Feর সঙ্গে এটা প্রতিস্থাপিত হলো, আর কপারটা সিঙ্গেল হয়ে গেল। একে বলে, দেখো প্রতিস্থাপন বিক্রিয়া আর বিনিময় বিক্রিয়ার সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। বিনিময় বিক্রিয়া মানে এ যাবে আর একটা আসবে, প্রতিস্থাপন বিক্রিয়া মানে চলে যাবে একটা থেকে, সেটা কিন্তু আর আসবে। এখান থেকে যখন চলে গেল কপার থেকে, কপারে কিন্তু আর কিছু এলো না, তাই বলবো প্রতিস্থাপিত হলো SO4টা এখানে। কিন্তু এখানে কি হলো, এ গেল, এ এলো, মানে Cl গেল তো NO3 এলো, এখানে S গেল তো SO4 এলো। তাহলে বিনিময় বিক্রিয়াতে কিন্তু একটা যাবে একটা আসবে, আর প্রতিস্থাপন বিক্রিয়াতে যে চলে যাবে তার ক্ষেত্রে কিন্তু আর আসবে না, দুটো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এরপর আমরা তোমাদের বই থেকে কিছু সমীকরণ দিচ্ছি, তোমরা বলবে যে কোনটা কি ধরনের বিক্রিয়া, ঠিক আছে। দেখো এখানে কতগুলো বিক্রিয়া লেখা হয়েছে, সেই বিক্রিয়াগুলো কোনটা কি প্রকারের বিক্রিয়া, যে একটু আগে যে 4 প্রকার বিক্রিয়া আমরা শিখলাম, তার মধ্যে কোনগুলো পড়ছে, কোনটা কোনটার মধ্যে পড়ছে সেটা আমরা দেখবো। প্রথমে দেখো কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, তাহলে এটা কি হবে, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, অর্থাৎ এটার সঙ্গে এটা মিলে এটা তৈরি হয়ে গেছে, তাহলে এটা হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া।
পরেরটা কি হবে, জিঙ্কের সঙ্গে কপার সালফেট যুক্ত হয়ে ZnSO4 Cu তৈরি হয়েছে। অর্থাৎ দেখো এর সঙ্গে এটা ছিল, এর সঙ্গে Zn এর সঙ্গে চলে এসেছে, অর্থাৎ এটা কি প্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু এটা জিঙ্কের সঙ্গে প্রতিস্থাপিত হলো, এফির সঙ্গে এস যুক্ত হয়ে এফিএস তৈরি হয়েছে, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। দেখো এফির সঙ্গে এস মিলে এফিএস একটা যৌগ তৈরি হয়ে গেছে। পরেরটা দেখো AgBr সিলভার ব্রোমাইড, একে হিট করেছে, এই চিহ্নটা মানে হচ্ছে হিট চিহ্ন, মানে উত্তাপ দেওয়া হচ্ছে, দিলে Ag সিলভার তৈরি হচ্ছে আর Br2 ব্রোমিন তৈরি হচ্ছে। এখানে দেখো AgBrটা ভেঙে গিয়ে এটা তৈরি হচ্ছে, তার মানে এটা বিয়োজন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া। নেক্সট এখানেও যে বিক্রিয়াটা দেখা হচ্ছে এইটা lead nitrate PbNO3 2 টাইমস, একে হিট করা হয়েছে, হিট করলে lead oxide PbO আর হচ্ছে NO2 আর নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন O2 তৈরি হয়েছে। তিনটে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে, মানে তিন প্রকার। এখানে দেখো একটা থেকে তিনটে তৈরি হয়েছে, তার মানে এটা কি বিয়োজন বিক্রিয়া, বিয়োজিত হয়ে গেছে। এখানে দেখো লাস্ট এটা CaCl2 Na2SO4 এর সঙ্গে বিক্রিয়া করেছে, ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেটের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি হয়েছে? ক্যালসিয়াম সালফেট আর NaCl তৈরি হচ্ছে। অর্থাৎ এটা দেখো শুধু বিনিময় হয়েছে, ক্যালসিয়ামের সঙ্গে ক্লোরিন ছিল, সালফেট হয়ে গেছে, সোডিয়ামের সঙ্গে সালফেট ছিল, দেখো ক্লোরিন হয়ে গেছে। তার মানে এটা বিনিময় বিক্রিয়া। তাহলে আমরা সব বিক্রিয়াগুলো কোনটা কি রকম পেয়ে গেলাম। তোমরা একাধিক বিক্রিয়া বইতে আরো অনেক জায়গায় আছে, নিজের চেষ্টা করে দেখবে পারো কিনা, না পারলে অবশ্যই কমেন্টে লিখো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আবার একসঙ্গে হব। তাহলে সবাই ভালো থেকো।